শ্রী গোপী বল্লভপুর শ্রী রাধা গোবিন্দ। জয় প্রভু শ্যামানন্দ জয় রসিকানন্দ শ্রী গোপী বল্লভপুর শ্রী রাধা গোবিন্দ। জয় প্রভু শ্যামানন্দ জয় রসিকানন্দ শ্রী গোপী বল্লভপুর শ্রী রাধা গোবিন্দ। জয় প্রভু শ্যামানন্দ জয় রসিকানন্দ শ্রী গোপী বল্লভপুর শ্রী রাধা গোবিন্দ। জয় প্রভু শ্যামানন্দ জয় রসিকানন্দ শ্রী গোপী বল্লভপুর শ্রী রাধা গোবিন্দ। জয় প্রভু শ্যামানন্দ জয় রসিকানন্দ শ্রী গোপী বল্লভপুর শ্রী রাধা গোবিন্দ। জয় প্রভু শ্যামানন্দ জয় রসিকানন্দ শ্রী গোপী বল্লভপুর শ্রী রাধা গোবিন্দ। জয় প্রভু শ্যামানন্দ জয় রসিকানন্দ শ্রী গোপী বল্লভপুর শ্রী রাধা গোবিন্দ। জয় প্রভু শ্যামানন্দ জয় গৌর হরি জয় রসিকানন্দ জয় কনক মঞ্জুরি। জয় প্রভু শ্যামানন্দ জয় রসিকানন্দ নিধুবনে সেবা করেন পরম আনন্দ। জয় প্রভু শ্যামানন্দ জয় রসিকানন্দ নিধুবনে সেবা করেন পরম আনন্দ। জয় প্রভু শ্যামানন্দ জয় রসিকানন্দ নিধুবনে সেবা করেন পরম আনন্দ। জয় প্রভু শ্যামানন্দ জয় রসিকানন্দ শ্রী গোপী বল্লভপুর শ্রী রাধা গোবিন্দ। জয় প্রভু শ্যামানন্দ জয় রসিকানন্দ শ্রী গোপী বল্লভপুর শ্রী রাধা গোবিন্দ। জয় প্রভু শ্যামানন্দ জয় গৌর হরি জয় রসিকানন্দ জয় কনক মঞ্জুরি। জয় প্রভু শ্যামানন্দ জয় রসিকানন্দ শ্রী গোপী বল্লভপুর শ্রী রাধা গোবিন্দ। জয় শ্যামানন্দ জয় শ্যামানন্দ শ্যামানন্দ জয় শ্যামানন্দ। জয় রসিকানন্দ জয় রসিকানন্দ রসিকানন্দ জয় রসিকানন্দ। জয় গুরুদেব 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 জয় গুরুদেব। প্রভু শ্যামানন্দ রসিকানন্দ প্রেমানন্দে হরি হরি বল হরি হরি বল হরি বল হরি বল। জয় রাধে জয় রাধে। মনোয়া রাম নাম মনোয়া রাম নাম রস পিজে রে মনোয়া রাম নাম রস পিজে রাম নাম রস পিজে রাম নাম রস পিজে রে মনোয়া রাম নাম রস পিজে রে মনোয়া রাম নাম রস পিজে। छोड़ी को संग सत्संगे बैठे हरि रचना सुन लीजे। छोड़ी को संग सत्संगे बैठे हरि रचना सुन लीजे रे मनुआ राम नाम रस पीजे रे मनुआ राम नाम रस पीजे। काम क्रोध मद लोभ मोह की काम क्रोध मद लोभ
কি হলো? লবকুশ বড় হয়েছে, বয়স 12 বছর, আর সীতামা বনবাসিনী মহামুনি বাল্মীকির তপবনেই তারা বড় হয়েছে। দেখতে দেখতে তাদের বয়স 12 বছর। এদিকে রামচন্দ্র সীতা দেবীকে প্রজা অপবাদে বনে তো দিলেন, কি লাভ হলো? হ্যাঁ, অন্যায়ভাবে তাকে বনে দেওয়াতে প্রজারাই কষ্ট পেতে লাগলো। জানেন, অন্যায়ভাবে যদি কাউকে কষ্ট দেওয়া হয়, সেই কষ্টটা নিজের ঘাড়েই এসে পড়ে। এটা রামায়ণ শিক্ষা দিচ্ছে। তাই রামায়ণ ভালো করে আলোচনা করতে হবে, পঠন পাঠন করতে হবে, তাহলে আমাদের সদ্বুদ্ধির উদয় হবে, তাহলে আমাদের নোংরামিগুলো আর সমাজে থাকবে না। পরহিংসা, পরনিন্দা, পরের ক্ষতি করা, এগুলো আর থাকবে না। হ্যাঁ, তাই ওই অযোধ্যাবাসী ওই তাদের অপবাদে যখন রাম সীতাকে বনে দিলেন, আর রাজ্যে দুর্ভিক্ষ দেখা দিয়ে দিল। কি হবে? রাজ্যে মারামারি কাটাকাটি বেড়েই চলেছে, দুর্ভিক্ষ, খেতে পাচ্ছে না। তাই রামচন্দ্র গুরু বশিষ্ঠকে ডেকে বললেন কি করা যাবে। তাই গুরু বশিষ্ঠদেব পরামর্শ দিলেন অশ্বমেধ যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ। তাই আরম্ভ করলেন রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ সরযূ নদীর তীরেই। হ্যাঁ, ভারতবর্ষের যত আমন্ত্রিত ঋষিগণ তারাও আসছেন, যজ্ঞ ঘিরে, যজ্ঞ কুণ্ড ঘিরে বেদধ্বনি উচ্চারণ করছেন, বেদ মন্ত্র প্রভাবী যাবতীয় অমঙ্গল দূর করছেন। কুণ্ড ঘেরিয়া মুনিগণ, কুণ্ড ঘেরিয়া মুনিগণ, কুণ্ড ঘেরিয়া মুনিগণ, বসিলেন তারা সবে, বসিলেন তারা সবে করিয়া আসন। কুণ্ড ঘেরিয়া মুনিগণ, যজ্ঞ কুণ্ড ঘিরে যত মুনিগণ বসিল, একই কালে বেদ ধ্বনি তারা, একই কালে বেদ ধ্বনি করিতে লাগিল। কুণ্ড ঘেরিয়া মুনিগণ, কুণ্ড ঘেরিয়া মুনিগণ। সেই বিধি অনুসারে যজ্ঞাশ্ব মুক্ত করলেন। ভারতবর্ষের নানা স্থান ভ্রমণ করে যজ্ঞাশ্ব চলে গেছে সেই মহামুনি বাল্মীকির তপবনে, যেখানে আছে সীতামায়ের যুগল সন্তান লব আর কুশ। চঞ্চল নবদল ভাই দুইজন, চঞ্চল নবদল ভাই দুইজন, সীতার নয়ন মণি, সীতার নয়ন মণি রামের নন্দ। চঞ্চল নবদল ভাই দুইজন, যজ্ঞাসনে নেচে এলো তাহাদেরও কাছে, যজ্ঞাসনে নেচে এলো তাহাদেরও কাছে। হেরিয়া সে চমকিল, হেরিয়া সে চমকিল ডাগর নয়ন। চঞ্চল নবদল ভাই দুইজন, চঞ্চল নবদল ভাই দুইজন। দাদা, দাদা রে, দেখ দেখ কেমন একটা জন্তু আসছে দেখ। আরে ওটা হচ্ছে ঘোড়া। ঘোড়া, ঘোড়া কোথায় থাকে দাদা? ঘোড়া রাজবাড়িতে থাকে, রাজারাই ঘোড়া পোষে, ঘোড়ার পিঠে চড়ে আরাম করে, আনন্দ করে, মৃগয়াতে যায়। দাদা, আমরা ঘোড়ার পিঠে কখনো চড়ে আরাম কিভাবে পাওয়া যায় জানি না। আয় না ধরবা? ধরবি? তবে চল। এতেকে বলিয়া জানকী নন্দন, এতেকে বলিয়া জানকী নন্দন করে সরাসন ধরিল, বান হানিয়া লতাগুল ময়ানি অশ্ববন্দী করিল, বান হানিয়া লতাগুল ময়ানি অশ্ববন্দী করিল। অশ্বটি সহজে ধরাও দিয়ে দিল, বৃক্ষের সকল বৃক্ষের সঙ্গে লতাগুল্ম দিয়ে বেঁধে রাখলো সেই যজ্ঞের ঘোড়া।
পেছনেই ছিল লক্ষণ শত্রুঘ্ন। সেই দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন, ভাবলেন এ কি? এইভাবে সামান্য ঋষি বালক দুজন, 10 কি 12 বছর বয়স এদের, এরা ঘোড়া ধরে নিল? না না না, ওদেরকে বুঝিয়ে ঘোড়া মুক্ত করতে হবে। এই বলে লক্ষণ শত্রুঘ্ন এগিয়ে গেলেন। কিন্তু কথা চলতে চলতে যুদ্ধ আরম্ভ হয়ে গেল। তাতে লক্ষণ শত্রুঘ্ন পরাজিত হলো। রামচন্দ্রের কাছে খবর গেল। রামচন্দ্র ভরতকে পাঠালেন, তিনিও পরাস্ত হলেন। হনুমান আদি বানর ভল্লুকগণ, অনেক সৈন্যগণ পরাস্ত হলো। এদিকে রামচন্দ্র চিন্তায় পড়লেন, কি করে অশ্ব উদ্ধার করা যাবে, নাহলে যজ্ঞ অসম্পূর্ণ থেকে যাবে। তাই তিনি সিদ্ধান্ত নিলেন নিজেই যাবেন, হ্যাঁ, ওই ঘোড়া উদ্ধার করবার জন্য। তাই তিনি কি করলেন, তিনি মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রীবর তুমি রথ সাজাও, তুমিও চলো, আমিও রণসাজে সুসজ্জিত হয়ে যাব সেই মহামুনি বাল্মীকির তপবনে। চলো। রণসাজে সজ্জিত রামনারায়ণ আর মহামুনি বাল্মীকির তপবন অভিমুখে চলে না তখন। সঙ্গে সৈন্যবাহিনী আর আছে মহামন্ত্রী। চলেছে রথ সরজু নদী পার হয়ে প্রবেশ করল মহামুনি বাল্মীকির তপবনে। আর সেই সময় যত মুনি ঋষিগণ তারাও থরহর কম্পমান, রাম সৈন্যগণ রণহুঙ্কার ধনুক টঙ্কারে শব্দ করছে। তখন সেই মুনি ঋষিগণ থর থর করে কাঁপছেন, আর এদিক ওদিক ছুটাছুটি করছেন। আর এদিকে তাদের মধ্যে ধ্যান সিদ্ধ ঋষি ত্রিজট ঋষি, তিনি বললেন, তিষ্ঠ তিষ্ঠ তিষ্ঠ, শান্ত হও, তোমরা কোথায় যাচ্ছ? ওই রামচন্দ্রের রণহুঙ্কার ধনুক টঙ্কারের শব্দের ভয়ে রামচন্দ্র কোথায় নেই। আকাশে বাতাসে পর্বত কন্দরে সাগর মন্দরে প্রত্যেকটি ধূলিকণার সঙ্গে সে রাম শক্তি মিশ্রিত। রাম যদি ইচ্ছে করে কাউকে মারবে বলে, কারু বাবার সাধ্য নেই তাকে রাখে। রাম যদি বলে আমি রক্ষা করব, কারু বাবার সাধ্য নেই তাকে মারি। হ্যাঁ, রাম যারে বাঁচায় প্রাণে মারতে পারে কে? রাম যারে বাঁচায় প্রাণে মারতে পারে কে? তারে মারবে বলে যদি সে মারে, তারে মারবে বলে যদি সে মারে, রাখতে পারে কে? রাম যারে বাঁচায় প্রাণে মারতে পারে কে? মন প্রাণে রামকে ধ্যায়, মরুভূমিতে জল পায় তৃষ্ণায়। যে জল মন প্রাণে রামকে ধ্যায়, মরুভূমিতে জল পায় তৃষ্ণায়। অনলে অনিলে রাখি পাদতলে, সাগরের জলে রাখে তারে। অনলে অনিলে রাখি পাদতলে, সাগরের জলে রাখে তারে। রাম যারে বাঁচায় প্রাণে মারতে পারে কে? রাম। তাই বলি এইভাবে ছুটোছুটি করে না, ছুটোছুটি না করি আমরা যাই, চলো সেই রামচন্দ্রের কাছে যাই, রামচন্দ্রকেই জিজ্ঞাসা করব তিনি কেনই বা রণহুঙ্কার ধনুক টঙ্কারের শব্দ করতে করতে আসছেন। তাই চলুন ঋষিবার। তাই মহর্ষি ত্রিজট অন্যান্য মুনি ঋষিদের সঙ্গে নিয়ে চলেছেন রাম জয়গান গাইতে গাইতে রামের এদিকে। রাম যেখানে দাঁড়িয়ে আছেন অগ্রসর হচ্ছেন সেখানে। হ্যাঁ, জয় রাম, জয় রঘুপতি রামচন্দ্রের জয়, জয় জয় রঘুপতি রামচন্দ্রের জয়। জয় রঘুপতি মধুর মূরতি, রাম নামে মতি মাতনা রে। জয় রঘুপতি মধুর মূরতি, রাম নামে মতি মাতনা রে। নামের প্রভাবে সমন পালাবে, রবি নাই ভব যাতনা রে। নামের প্রভাবে সমন পালাবে, রবি নাই ভব যাতনা রে। জয় রঘুপতি মধুর মূরতি, রাম নামে মতি মাতনা রে। নাম সাগরে এ দেহ তারানি, ভাসাইয়া রাখো দিব
রাম সাগরে এ দেহাতারানী ভাসাইয়া রাখো দিবস রজনী প্রেমের পাল ভকতি হাল দুই হাতে কষে ধরো না রে প্রেমের পাল ভকতি হাল দুই হাতে কষে ধরো না রে ওরে মূঢ়মতি মোর কিসের ভাবনা তোর শ্রী গুরু কল্পতরু শরণারে ওরে মূঢ়মতি মোর কিসের ভাবনা তোর শ্রী গুরু কল্পতরু শরণারে জয় রঘুপতি মধুরা মূরতি মন প্রাণে মতি রাখো না রে জয় রঘুপতি জয় রাম শ্রীরাম জয় জয় রাম শ্রীরাম জয় রাম জয় জয় রাম জয় রাম শ্রীরাম জয় জয় রাম শ্রীরাম জয় রাম জয় জয় রাম জয়স্তু জয়স্তু হে রাঘব তব জয় হোক তব জয় হোক তব জয় হোক একই মহর্ষি ত্রিজট অন্যান্য ঋষিগণ আপনাদের ভয়ে ভীত সন্ত্রস্ত দেখছি প্রণাম চরণে ঋষিগণ বাবা তুমি আমাদের প্রণাম করো না তোমার প্রণাম নেওয়ার যোগ্য আমরা নই তবে একটা কথা জানতে এসেছি এই বিপুল সৈন্য বাহিনী নিয়ে কোথায় যা হবে দয়াময় ঋষিগণ আপনাদের এই তপবনে কে দুই বালক ঋষি বালক আমার যজ্ঞের ঘোড়া ধরেছি আমি মানে আমার ভাইয়েরা পরাস্ত সৈন্যগণ পরাস্ত তাই আমি চলেছি সেই বালকদের সঙ্গে যুদ্ধ করে তাদের পরাস্ত করে আমি আমার অশ্বমুক্ত করে অযোধ্যায় ফিরে যাব হ্যাঁ না 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 এমন কারো সাধ্য বা সাহস হবে না যে তোমার যজ্ঞাশ্বের গায়ে হাত দেবে অন্য কোথাও কেউ দেখে অন্য কোথাও কেউ ধরেছে দেখো বাবা ঠাকুর আমি মিছে কথা বলছি না আমার সঙ্গে আমার ভগ্ন দুটো আছে আবার বালক দুটি নাকি দেখতে কিছুটা আমারই মতো হতে পারে বাবা ঠাকুর ঠিক তোমার মতো দেখতে দুটি বালক আছে তাদের মাও আছে হ্যাঁ তুমি যেমন এক রাম দাঁড়িয়ে আছো তাদের দেখলে মনে হবে দুটি রাম দাঁড়িয়ে আছে বাবা ঠাকুর একটু অপেক্ষা করো আমরা যাচ্ছি সেই বালকদের সঙ্গে বুঝিয়ে প্রয়োজনে তাদের ধমক দিয়ে যজ্ঞাশ্মুক্ত করবই করব একটু অপেক্ষা করো ঋষিগণে চলে গেল সান্ত্বনা বাক্যে শান্ত করে রামচন্দ্রকে আর এখানে লবকুশ মনের আনন্দে নাচছে ঘোড়া বেঁধেছে রামের ভাইদের পরাস্ত করেছে আনন্দের কি আর সীমা আছে গো মনোহরসে শ্যামল ঘাসে ফেলিয়া চরণ মনোহরসে শ্যামল ঘাসে ফেলিয়া চরণ তাদের নয়ন কমল হাসির ঝলক আলোক তপবন তাদের নয়ন পলক হাসির ঝলক আলোক তপবন মনোহর সেই শ্যামল ঘাসে ফেলিয়া চরণ মনোহর সেই শ্যামল ঘাসে ফেলিয়া চরণ আরে গমনে মন পাগল করা বদনেতে সুধা ঝরা গমনে মন পাগল করা বদনেতে সুধা ঝরা সীতা মায়ের নয়ন তারা মায়ের জীবন ধন আহা সীতা মায়ের নয়ন তারা মায়ের জীবন ধন মনোহর সেই শ্যামল ঘাসে ফেলিয়া চরণ মনোহর সেই শ্যামল ঘাসে ফেলিয়া চরণ তাদের মধ্যে লব একটু নিরীহ লাভ একটু নিরীহ ঘুষ ভারী চালাক ঘুষ বলছে দাদা ও দাদা রামের তিন ভাইকে বেঁধেছি এইবার এলে কে আসবে বলতো দাদা এইবার এলে রামচন্দ্র নিজেই আসবে আচ্ছা দাদা দেখ দেখ ওই শোনা যাচ্ছে যেন রণহুঙ্কার ধনুক টঙ্কারের শব্দ আমি অনেকক্ষণ শুনেছি দাদা মনে হয় রাম এসে হাজির হয়েছে এই তপবনে চল 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 ধনুর্বান্নে আমি প্রস্তুত ভাই আমিও প্রস্তুত নাচিয়া নাচিয়া চলে দুটি ভাই নাচিয়া নাচিয়া আহা নাচিয়া নাচিয়া চলে দুটি ভাই ধনুর্বাণ ধরি করে আহা ধনুর্বাণ ধরি করে
তারা নেচে নেচে যায় গো, নেচে নেচে আহা ধনুর্বাণ ধরি করে, নেচে নেচে যায় গো ধনুর্বাণ ধরি করে। নাচিয়া নাচিয়া চলে দুটি ভাই, নাচিয়া নাচিয়া চলে দুটি ভাই, আহা ধনুর্বাণ ধরি করে। আহা যাইতে যাইতে মুনিদের সনে দেখা হয়ে গেল পথেতে, যাইতে যাইতে মুনিদের সনে দেখা হয়ে গেল। আহা দাঁড়ালো তারা, দাঁড়ালো তারা, আহা থমকিয়ে দাঁড়ালো তারা, আমার সীতা মায়ের নয়ন তারা, আহা সীতা মায়ের নয়ন তারা, থমকিয়ে দাঁড়ালো তারা। তারা থমকে দাঁড়ালো, হ্যাঁ থমকে দাঁড়ালো। এই বালক কোথায় চলেছিস তোরা? মুনিগণ পথ আঁকলে দাঁড়ালো, তারাকে ধমক দিতে চেষ্টা করলো, কিন্তু কোনো তারা কথা শুনলো না, কোনো অজুহাত শুনলো না। তারা ঋষিদের বাধা গ্রাহ্য করে এগিয়ে চললো যেখানে রামচন্দ্র। রামের সামনে গিয়ে দাঁড়ালেন এবং রামচন্দ্র লবকুশকে দেখে অবাক হয়ে গেলেন। এ কি মন্ত্রীবর, দেখো 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 কেমন সুন্দর দুটি ঋষি বালক, মরি মরি কি অপূর্ব রূপ মাধুর্য। বিশ্বের যত রূপরাশি বিধাতা বুঝি এদের অঙ্গে ঢেলে দিয়েছেন। আহা কি সুন্দর, কি সুন্দর দুটি বালক, পা থেকে মাথা পর্যন্ত যেন অলক্ষণের চিহ্ন মাত্র নেই, সর্বাঙ্গ সুলক্ষণে পরিপূর্ণ। আহা কিবা সুন্দর রূপা মনোহর কাঞ্চন বরণ জিনিয়া। আহা কিবা সুন্দর রূপ মনোহর কাঞ্চন বরণ জিনিয়া। এদের পরিদর্শন জুড়ায় নয়ন, পরিদর্শন জুড়ায় নয়ন, অপরূপ রূপ হেরিয়া। এরা কাহার নন্দন, সেবা কোন ভাগ্যবান, কত পুণ্য করেছিল সেবা কোন ভাগ্যবান। এরা কাহার নন্দন, কারা এরা? কারা এরা দুটি বালক? কি সুন্দর দেখতে, আমার নয়ন মন যেন ভরে উঠেছে, অন্তর যেন ভরে উঠেছে ওদের দেখে, যেন আমার শত জ্বালা যন্ত্রণা কোথায় যেন দূর হয়ে গিয়েছে। কিন্তু কারা এরা? এদের দেখলে মনে হয় ওদের বদন কমলে আমার সীতার মুখচ্ছবি প্রস্ফুটিত। ওরা কি হবে আমার সীতার গর্ভজাত সন্তান, ভূমিষ্ঠ হয়ে এত বড় হয়েছে, তাই বা কে জানে। ওরে ভালো ভালো ভালো, তোমরা একটু পরিচয়টা দাও, তোমরা কারা, তোমরা কারা? দাদা রামচন্দ্র আমাদের পরিচয় জানতে চাইছে, তুই কিচ্ছু বলবি না, যা বলতে হয় আমি বলবো। ভালো ভালো কি বলছে রাজন? ভালো এই অরণ্যে আছো, তা তোমাদের কি পরিচয়, কি বা জাতি, কোথায় বসতি, কি আহার করো, কি কাজ করো, কে বা তোমাদের পিতা মাতা? ভালো তোমাদের পরিচয়টা একটাবার দাও। আমাদের পরিচয়? তুমিও তো অরণ্যে এসেছো, তা তোমার পরিচয় কি? আমি হলাম অযোধ্যা রাজা, আমার নাম রাম। রাম? তুমি রাম? তুমি সেই অযোধ্যা রাজা, তুমি রাম? আমি রাম। তোমারই জন্যই অপেক্ষা করছি, তুমি কখন আসবে, কখন তুমি আমাদের সঙ্গে যুদ্ধ করবে, আর কখন তোমাকে হারিয়ে আমরা বীরপুত্র বলে গর্ব করে নাচানাচি করব, এই অপেক্ষায় ছিলাম। এইবার এসে গিয়েছো। আমরা তোমার যজ্ঞাশ্বধারী ঋষি বালক, যজ্ঞাশ্বধারী ঋষি বালক, তোমরাই আমার যজ্ঞাশ্ব ধারণ করি আমার ভাইদের, আমার সৈন্যদের তোমরা পরাস্ত করেছো। আগে হ্যাঁ মশাই। আচ্ছা বালক, তোমরা কি জাতি, কোথায় বসতি, একবার পরিচয়টা দেবে না? পরিচয়? আচ্ছা তবে শোনো শোনো পরিচয়। আচ্ছা, বনবাসী মোরা সোনর ঘুরায়, বনবাসী মোরা সোনর ঘুরায়, বনবাসী মোরা সোনর ঘুরায়, পত্রের কুটিরে থাকি দুটি ভাই,
পত্রের কুটিরে থাকি দুটি ভাই, বনবাসী মোরা সোনর ঘুরাই। বাল্মীকির এই তপবনে বিনা যন্ত্রে মধুর তানে, বাল্মীকির এই তপবনে বিনা যন্ত্রে মধুর তানে, সেই মহর্ষির অমৃত গাথা রামায়ণ গাই, সেই মহর্ষির অমৃত গাথা রামায়ণ গাই। বনবাসী মোরা সোনর ঘুরাই, বনবাসী মোরা সোনর ঘুরাই। কি বললে তোমরা বনবাসী? কি জাতি তা তো বললে না। আমাদের বেশভূষা দেখে তুমি চিনতে পারছো না আমরা কি জাতি? তুমি তো রাজা, তোমার রাজ অনুভূতি নেই যে আমরা কি জাতি? ও মা, মানে আমি প্রশ্ন করছি, ওরা আমাকে আবার ঘুরে প্রশ্ন করছে। মানে ওদেরকে আমি বলছি বলো তোমরা কি জাতি, তো ওরা বলছে আমাদের চিনে নাও আমরা কি জাতি। আচ্ছা, মস্তকে জটা কলা, পরিধানে বলকল বসন, স্কন্ধে যজ্ঞসূত্র দোদুলিত, মুনি বালকের বেশে, মনে হয় এরা মুনি বালক, ব্রাহ্মণ বালক, কিন্তু সাজ দেখে মনে হয় ব্রাহ্মণ বালক, কাজ দেখে মন বলে না যে এরা ব্রাহ্মণ বালক। রূপজ্যোতি রণকৌশল ক্ষত্রিয়ের দায় পরিচয়। আচ্ছা বালক, যদি বলি তোমরা ক্ষত্রিয় বালক, ঠিকই বলেছ, আমরা তো ক্ষত্রিয় ক্ষত্রিয়। আচ্ছা, তাই যদি হয় তাহলে ছদ্মবেশে বনবাসে আছো কেন? তুমি কি বলতে চাও ক্ষত্রিয়রা কখনো বনে বাস করে না? ওরে না রে না, ক্ষত্রিয় কখনো বনে বাস করে না, ভীত হয়ে থাকে না, প্রাণপণে যুদ্ধ করে, আর কারুর শরণাগত হয় না। আচ্ছা, তাহলে আমাদের কথা ছেড়ে দাও, তুমি এইবার তোমার কথাটা ভাবো তো না, তুমি তো ক্ষত্রিয়। বলো বলো বলে তুমি কেন গিয়েছিলে কানন মাঝারে? বলে তুমি কেন গিয়েছিলে কানন মাঝারে? কোটিতে পাগল নিয়ে শিরে জটা ধরে, কোটিতে বাকল নিয়ে শিরে জটা ধরে, বলো তুমি কেন গিয়েছিলে কানন মাঝারে? ভোজন করিতে ফল শয্যা ছিল ভূমিতল, ভোজন করিতে ফল শয্যা ছিল ভূমিতল, কুটির বাঁধিয়াছিলে গোদাবরী তীরে, আবার কুটির বাঁধিয়াছিলে গোদাবরী তীরে, বলো তুমি কেন গিয়েছিলে কানন মাঝারে? বলো তুমি কেন গিয়েছিলে? বালক, আমি বনবাসে গিয়েছিলাম তো পিতৃসত্য পালনের জন্য। তোমরা কেন বনে আছো বালক? আমাদের পিতা আমাদের বনে দিয়েছেন। পিতা? হ্যাঁ গো, দাদামশাই বাল্মীকি বলেন আমাদের পিতা নাকি আমাদের বনবাসে দিয়েছেন, তাই আমরা আছি বনবাসে। কি বললি বলো? কি বলি? তোদের পিতা, তোদের পিতা, তোদের পিতা তোদের বনবাসে দিয়েছে। হায় বিধাতা, হায় বিধাতা। এমন কোন সে নিষ্ঠুরকে দুইটি পুত্র দান করেছিলে? সেই নিষ্ঠুর পিতা এমনি ভাবে পুত্রদের দিয়েছে নির্বাসনে। এমন পুত্র দুটি যদি আমারে দানিতে, আমি দিবারাত্র রাখিতাম স্নেহের ছায়ায়। ওরে বালক, যেই পিতা এমনি ভাবিয়ে তোমাদের নির্বাসনে দেয়, সেই পিতাকে তোমরা কখনো পিতা বলে ডেকো না। সে কি গো, আমাদের পিতাকে পিতা বলে ডাকবো না তো পিতা বলবো কাকে? ওরে বালক, একবার আমাকে তোমরা পিতা বলে ডাকো। তোমাকে পিতা বলে ডাকলে আমাদের কি হবে? কি হবে তবে শোনো। ওরে ওই চাঁদ মুখে
একবার যদি মোরে পিতা বলে ডাকরে। আহা ওই চাঁদ মুখে একবার যদি মোরে পিতা বলে ডাকরে। ওরে পুলকে আমার ঝরিবে অশ্রু, পুলকে আমার ঝরিবে অশ্রু, বুকে তুলে নেব সাদরে, বুকে তুলে নেব সাদরে, বুকে তুলে নেব সাদরে। আমি রাজা করে বসাবো, আমি রাজা করে বসাবো, রাজা করে ওরে অযোধ্যার সিংহাসনে রাজা করে বসাবো, অযোধ্যার সিংহাসনে রাজা করে বসাবো, কোনো অভাবে রাখিব না, রাজা করে বসাবো। আচ্ছা আমাদের রাজা করে বসাবে? শোনো শোনো রামচন্দ্র, তোমাদের ওই নীতি ভালো নয় যে রাজা হবে তাকে একবার বনেও যেতে হয়। বনবাসী আমাদের ভালো। হ্যাঁ তবে শোনো, তুমি তো অশ্বভালে লিখেছিলে যে জন বীর বংশে বীরপুত্র হবে সেই জন ঘোড়া ধরবে। ওরে বালো, সবই বুঝি, কিন্তু বালো আমার যে মন যে মানে না, মনে হয় তোমাদের সঙ্গে নিকট কোনো সম্পর্ক জড়িয়ে আছে। আচ্ছা ভালো, তোমাদের পিতার নামটা বলতে পারো? কে পিতা কে মাতা? আমাদের পিতার নাম আমাদের দাদামশাই বাল্মীকি বলেন, ওরে তোদের যিনি পিতা বিশ্ব সংসারী সবাই তাকে চেনে, সবাই তার নাম জানে। তুমি অযোধ্যার মহারাজ হয়েও তুমি আমাদের পিতাকে জানো না, পিতার নাম জানো না, পিতাকে চেনো না, এ বড় লজ্জার কথা। তবে বলছি শোনো, মোদের পিতার নাম কে না জানে গো, মোদের পিতার নাম কে না জানে গো। মোদের জন জগত পালক, মোদের জন জগত পালক, জগজনে ডাকে ধ্যানে গো, পিতার নাম কে না জানে গো, মোদের পিতার নাম কে না জানে গো। শ্যামল সুন্দর শান্ত সুধীর সর্বগুণবান সংগ্রামে বীর, শ্যামল সুন্দর শান্ত সুধীর সর্বগুণবান সংগ্রামে বীর, সেই বীর পুত্র আমরা বীর, সেই বীর পুত্র আমরা বীর, ভীত নহি কভু রণে গো, মোদের পিতার নাম কে না জানে গো, মোদের পিতার নাম। বালক শুনিলাম তোমাদের পিতৃ পরিচয়, বোঝা গেল না, বোঝা গেল না কে তোমাদের পিতা। আচ্ছা ভালো, তোমাদের মাতাও কি পাশানি? কি তার পরিচয়, কি তার নাম? আমাদের মায়ের নাম তুমি জানতে চাও, শুনতে চাও? তবে বলছি শোনো, দাদামশাই বাল্মীকি বলেন, ওরে তোদের যিনি মা তার নাম তার রূপ গুণ বর্ণনা করতে চারিখানা বেদ হেরে যায়। আমরা ক্ষুদ্র বদনে কি করে তার নাম প্রকাশ করব তোমার কাছে? তবে বলছি শোনো, মোরা বলে কি জানাবো তোমারে হে রাম, মোরা বলে কি জানাবো তোমারে হে রাম, বলে কি জানাবো তোমারে। মোদের জননী জগত পালিনী, মোদের জননী জগত পালিনী, জগজনে ডাকে যাহারে, মোরা বলে কি জানাবো তোমারে হে রাম। কেহ বলে কালী কলুষনাশিনী, কেহ বা রুদ্রাণী, কেহ ব্রহ্মাণী, কেহ
মহাবিষনাশিনী কেহ বা রুদ্রাণী কেহ ব্রহ্মাণী কেহ বা গায়ত্রী বিশ্বজনয়িত্রী কেহ বা গায়ত্রী বিশ্বজনয়িত্রী ভজে নিরাকারে সাকারে মোরা বলে কি জানাবো তোমারে হে রাম। আবার শাক্ত বলে শক্তি শৌর্য সাবিত্রী গানপত বলে দেবী সিদ্ধি দাত্রী। আর শাক্ত বলে শক্তি শৌর্য সাবিত্রী গানপত বলে দেবী সিদ্ধি দাত্রী। আবার বৈষ্ণবেরা বলে মহাবিষ্ণু শক্তি বৈষ্ণবেরা বলে মহাবিষ্ণু শক্তি শৈব বলে শিবা যাহারে। যার যেই ভাব সেই মত হয় মা ছাড়া মাত আর কিছু নয়। যার যেই ভাব সেই মত হয় মা ছাড়া মাত আর কিছু নয়। মার কোলে বসে জগৎ জুড়ায় মার কোলে বসে জগৎ জুড়ায় ঠেলারাম কাঁদে আধারে মোরা বলে কি জানাবো তোমারে হে রাম। বলে কি বলে কি বলে কি বহু নামে বিভূষিতা জননী এদের। বালক শুনিলাম তোমাদের পিতৃ ও মাতৃ পরিচয়, বোঝা গেল না কে কে তোমাদের পিতা মাতা। শুধু চাঁদ মুখ দেখে মনে হয় কত নিকট সম্পর্ক জড়িত আছে তোমাদের সাথে আমার। তাই তো চাঁদ মুখ দেখে বারে বারে কেঁদে ওঠে প্রাণ। বালক বালক আমার সঙ্গে তোমরা যুদ্ধ করো না, তোমরা যজ্ঞাশ্ব ফিরিয়ে দাও বালক। বিনিময়ে যা চাও আমি তাই তোমাদের দেব। সেনা রাজা বিনা যুদ্ধে অশ্ব ছাড়বো না, বীরপুত্র মোরা। বীরপুত্র যেই পিতা এমনি ভাবে পুত্রদের নির্বাসনে দেয় অবিচারে, সেই পিতাকে কখনো বীর বলে তার প্রশংসা করা চলে না, তাকে বলতে হয় নির্মম নিষ্ঠুর দাহীন পাষণ্ড। আর তুমি যে অশ্বভালে লিখেছিলে তুমি কি বীরপুত্র? হ্যাঁ বালক, আমার পিতা শুধু বীরই ছিলেন না, আমার পিতা ছিলেন জনমান্য যোদ্ধা রাজা, বহুগুণ সম্পন্ন মানিজন। তাহলে আমাদের পিতা কি রাজা নয়? তাহলে তোমাদের পিতার রাজত্ব কোথায়? তবে সেনারাম, তোমার পিতা রাজা অযোধ্যায়, তোমার পিতা রাজা অযোধ্যায়, মোদের পিতা রাজ্য করেন বিশ্ব জগৎময়। তোমার পিতা রাজা অযোধ্যায়, আরে মোদের পিতা রাজ্য করেন বিশ্ব জগৎময়। এবারে শ্রেষ্ঠকে বা বিচার করো, করো না কো বাক্য ব্যয়। তোমার পিতার এই তো পরিচয়, গর্ব করো না হে রাম রায়, তোমার পিতার এই তো পরিচয়। আবার স্ত্রৈণ হয়ে তোমার পিতা স্ত্রৈণ হয়ে সত্য করে পুত্রে বনবাসে দেয়, স্ত্রৈণ হয়ে সত্য করে পুত্রে বনবাসে দেয়। তোমার পিতার এই তো পরিচয়, গর্ব করো না হে রাম রায়, তোমার পিতার এই তো পরিচয়। চাঁদ মুখ দেখে কেঁদে ওঠে প্রাণ, ওই মুখে বারে বারে হানে বাক্যবান, না 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 বালক, চলুক সংগ্রাম, ধরিলাম ধনু, আমরাও দিলাম ধনুকে টঙ্ক। পুষ্পালোকে উদ্ভাসিত ধ্যান সিদ্ধ ঋষি বাল্মীকির তপবনে পিতা পুত্রে বাঁধে ওই তুমুল সংগ্রাম। সঘনে বাঁধিল সমার, সঘনে বাঁধিল সমার, বাল্মীকি তপবনে পুত্র পিতার শানে, মানবর শানে ঢাকিল অম্বর, সঘনে বাঁধিল সমার। পিতা ও পুত্র তারা কেহ তো চেনে না কারে, জাগাইছে শিহরণ ঘনরণ হুঙ্কারে। পিতা ও পুত্র তারা কেহ তো চেনে না কারে, জাগাইছে শিহরণ ঘনরণ হুঙ্কারে, জাগাইছে শিহরণ।
কুশলভ বানে দামিনী দামকে রামের বানে বন্ধি শালকে কুশলভ বানে দামিনী দামকে রামের বানে বন্ধি শালকে স্তম্ভিত সমীরণ কম্পিত তপবান স্তম্ভিত সমীরণ কম্পিত তপবান ভিতরি ঋষিগণ কাঁপিছে থর থর সঘনে বাঁধিল সমার বাল্মীকি তপবনে পুত্র পিতার সনে মানবর সনে ঢাকিল অম্বর সঘনে বাঁধিল সমার চড়েছে